মানুষ শখ করে রেজালা তন্দুরি আর ললিপপ খেতেই পারে সে মাঝে সাঝে, কিন্তু ঘরের সাবেকি রান্না যদি প্রতিদিনের ভালো না হয় তাহলে মোটেই খেতে মন চায় না। আজ নিয়ে চলে আসলাম তেমনই এক সাবেকি রান্না, সোয়াবিন আর ডিমের এক রেসিপি। তার জন্য প্রথমেই আমি সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি 2টো ডিম, আর নিয়েছি টমেটো, পেঁয়াজ, আলু কুচি করে। এবার প্রথমেই আমি ডিমগুলোকে অমলেট করে নেব। সামান্য দিয়ে দিলাম নুন আর অল্প পেঁয়াজ কুচি। এবার খুব ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম আমি এই ডিম ফেটানোটা। এবার এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে সাইজটা একটু বড় হয় আর কি। আমি এখানে 2টো ডিমের 4টে টুকরো করব। তার জন্য এই যে মাছ বরাবর কেটে নিলাম। কড়াইতে থাকতে যদি কেটে নেওয়া হয় তাহলে ডিমগুলো বেশ একটু ছোট পিসের উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নেওয়া যায়। আর ডিমটা যদি এখানে বেশ কড়া করে ভেজে নেওয়া যায়, খাওয়ার সময় বেশ কিন্তু ঝোলগুলো ডিমের মধ্যে ঢুকে একেবারে টুসটুসে রসালো হয়ে ওঠে। এই তো এবার আমি ডিমের অমলেটগুলোকে একটা একটা করে তুলে নিলাম প্লেটে। স্বাদের যদি তরকারি হয় তাহলে একটাতেই কিন্তু তৃপ্তি করে খেয়ে ওঠা যায়। এবার আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে প্রথমে ছেড়ে দিলাম আলু, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিলাম এখানে দারচিনি। বেশ গন্ধ উঠবে, তবে দারচিনিটা যদি আগে দিয়ে দেওয়া হয় পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই আমি এখানে দারচিনিটা পরে দিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে সম্পূর্ণ আলু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, দিয়ে দিলাম টমেটো কুচি, আর দেব এখানে জিরের গুঁড়ো। আদা রসুন বাটার মধ্যেই আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আলাদা করে আর লঙ্কা দিলাম না। এবার মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি কড়াইশুঁটি। এখন কড়াইশুঁটির সময়, সব তরকারিতেই কড়াইশুঁটি কিন্তু কম বেশি খাওয়াই যায়। এবার তারপর সেদ্ধ করা সেই সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে অনেকটা সময় কিন্তু কষিয়ে নিলাম। একেবারে যখন সোয়াবিনগুলো ভাজা ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে অল্প করে জল ঢেলে দিলাম। তবে ডিমের পরিমাণ অনুযায়ী কিন্তু জল দিতে হবে, যেহেতু আমি 4 পিস ডিম দিয়েছি তাই যে জলটা দিয়েছি তাতেই যথেষ্ট। এবার আমি যখন দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে শাহি গরম মশলা। এবার এক একটা করে ডিমের পিস এর ওপর দিয়ে দিলাম, দিয়ে কিছুটা সময় ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর এই দেখো ডিম সোয়াবিন ফাইনালি রেডি হয়ে গেল। এখন গরম ভাতের সাথে বা রুটি পরোটা যেটা মন চায় তার সাথেই কিন্তু এটা খেতে পারবে। দুপুরে রান্না করে আবার রাতে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গেও খাওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো।